আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম হৃদয় যুক্তির সাগর সঙ্গমে। লিখেছেন শান্তনু চক্রবর্তী। 19 শতকীয় বাবু বাঙালির তথাকথিত নবজাগরণের মডেল যে ইউরোপীয় রেনেসাঁ, সেখানে আবেগকে পথের পাশে সরিয়ে রেখে যুক্তির রথ ছোটানোটাই ছিল দস্তুর। রেনেসাঁর পাকা সড়ক বেয়েই জ্ঞানের মশাল হাতে হেঁটেছিল আলোকায়নের যুগ। সেখানেও মেধা আর মগজ হৃদয়বৃত্তিকে কিছুটা ব্রাত্যই ভেবে এসেছিল। 19 শতকেও বাংলার মনীষা যে জ্ঞানের আলো জ্বালাতে চেয়েছিল, তাতে হৃদয়ের কারবার তেমন ছিল না। আর এখানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক আশ্চর্য ব্যতিক্রম। রাজা রামমোহনের উত্তরকালের বাঙালি বাবু যত শিখেছে, পড়েছে, জেনেছে, আমজনতার সঙ্গে তার দূরত্ব ততই বেড়েছে। কিংবা হয়তো ওই দূরত্বটাকেই তারা তাদের এনলাইটেনমেন্টের সাফল্য ভেবে উদযাপন করেছে। সাধারণ মানুষের সঙ্গে এই বিচ্ছিন্নতার কথা বিদ্যাসাগর কোনোদিন ভাবতেই পারেননি। তিনি গেঁয়ো গরিব বামুনের ছেলে। বাংলার নবজাগরণের বেশিরভাগ নায়কদের মতো অতুল ভোগে সুখে তার শৈশব কৈশোর কাটেনি। লেখাপড়া করে গাড়ি ঘোড়া চড়ার জন্য তাকে অনেক লড়াই, কষ্ট, অপমান পেরোতে হয়েছে। তাই মানুষের যন্ত্রণা, দুর্দশা তিনি জানতেন, বুঝতেন। কেউ প্রশ্ন করতেই পারেন, এত জেনে বুঝেও মানুষের দুঃখ ঘোচানোর জন্য তিনি কি এমন করেছেন? তাঁর সমাজ সংস্কার তো বাঙালি হিন্দু উচ্চবর্ণের জন্য। তারা আর সংখ্যায় কত? তার বাইরে যে বিশাল বাংলাভাষী দলিত, প্রান্তিক, বঞ্চিত, শোষিত জনতা রয়ে গেল, তাদের জন্য বিদ্যাসাগর কি করেছেন? কতটুকু ভেবেছেন? এসব প্রশ্নের উত্তরে কেউ কেউ তাঁর জীবনচরিত খুলে বিদ্যাসাগরের করুণাসাগর ভাবমূর্তির অনেক হাতে গরম নমুনা হাজির করতে পারবেন। বিদেশ বিভুঁইয়ে ঋণগ্রস্ত বিপন্ন মাইকেল মধুসূদনকে উদ্ধার করা ছাড়াও 1865-66 সালের দুর্ভিক্ষের সময় তিনি কিভাবে মেদিনীপুরের গ্রামে গ্রামে লঙ্গরখানা বা অন্নসত্র খুলে ক্ষুধার্ত পীড়িত মানুষের মুখে অন্ন জুগিয়েছিলেন, সেই উদাহরণও আসবে। আবার সেখানেও উগ্র বাম প্রগতিশীল কেউ ঠোঁট বেঁকিয়ে বলতে পারেন, বিদ্যাসাগর ভালোবাসতেন গ্রামের মানুষদের। ভালোবাসা বলে ওকে? ওটা হচ্ছে গরিব লোকেদের প্রতি ভদ্রলোকদের করুণাময় কম্বল বিতরণ। ইনি হয়তো শোষণের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে বিদ্যাসাগরের শ্রেণী বিপ্লবী অবতার দেখতে চান। বিদ্যাসাগর কেন ব্রিটিশ সরকারের সঙ্গে আপোষ সহযোগিতার বদলে সংঘাতের রাস্তায় গেলেন না, সেটা নিয়ে তাঁদের অভিযোগ আছে। আসলে নবজাগরণের নায়ক বিদ্যাসাগরকে এরা গণজাগরণের নেতা হিসেবে দেখতে চেয়েছিলেন। সরকারি চাকরি করেও যিনি সম্পূর্ণ একক উদ্যোগে বাংলার 20টি গ্রামে মডেল স্কুল চালু করেছিলেন, 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, সেই সমাজ সংস্কারক বিদ্যাসাগরকে তাঁরা তেমন গুরুত্ব দেন না। বর্ণপরিচয় সহ ছাত্রদের জন্য অক্লান্ত স্কুল পাঠ্যবই লিখে গেছেন। একজন ধুরন্ধর প্রকাশনা ব্যবসায়ীর মতোই পাঠ্যপুস্তকের সেই একচেটিয়া বাণিজ্য থেকে মোটা মুনাফা করেছেন। এই অভিযোগে সেকালেও তার নিন্দা সমালোচনা কম হয়নি। বই লিখে এই উপার্জনের জন্য আর এক পদস্থ সরকারি চাকুরে বাবু বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় তাকে উপহাস করে টঙ্কযন্ত্র মাত্র বা টাকা উৎপাদনের যন্ত্র বলা হয়েছে। সেই অর্থই কিভাবে বহু গরিব মানুষের সেবায়, বিধবা বিবাহকে সফল করার উদ্যোগে অকাতরে ব্যয় হয়েছে, সেই হিসেব কেউ রাখেননি। আর এখানেই বিদ্যাসাগর মশাইয়ের যত সমস্যা। সমসাময়িক আরও অনেক আলোকায়িত পুরুষের মতো জীবনভর শুধু শুকনো মেধার চর্চা তিনি করতে পারেননি। যুক্তি থেকে আবেগকে বিযুক্ত করতে তিনি পারেননি। অন্যের কষ্টে খুব সহজে তাঁর চোখে জল আসত। পৌরুষ দেখিয়ে সেই অশ্রু লুকোনোর কোনো চেষ্টা তিনি করেননি, বরং সজল চোখেই অ্যাক্টিভিস্টের ভূমিকা পালন করেছেন। একালের অনেক পাবলিক ইন্টেলেকচুয়ালের মতো কিছু বক্তৃতা আর নিরাপদ প্রতিক্রিয়া দিয়ে দায় সারেননি, বরং গায়ে পড়ে সমস্যা নিজের ঘাড়ে নিয়েছেন। কারণ ওই হৃদয়ের ডাক। বিধবা বিবাহের প্রস্তাব নিয়ে তাঁর লেখা 2টি পুস্তিকাকে শাস্ত্র, তত্ত্ব, তথ্য আর যুক্তির নির্মাণে বাংলা ভাষায় সর্বকালের অন্যতম সেরা প্রবন্ধ রচনা বলে মনে করা হয়। সেখানেই 2য় পুস্তিকার উপসংহারে তিনি লিখছেন, যে দেশে পুরুষ জাতির দয়া নাই, ধর্ম নাই, ন্যায় অন্যায় বিচার নাই, কেবল লৌকিক রক্ষাই প্রধান কর্ম ও পরম ধর্ম, আর যেন সে দেশে হতভাগী অবলা জাতি জন্মগ্রহণ না করে। মেধাবী পণ্ডিত বিদ্যাসাগরের আড়াল থেকে এখানে ঝলসে উঠছেন সেই বিবেকী হৃদয়বান রেনেসাঁ নায়ক, আলোকায়নের আগুনে যিনি জ্বেলে নেন মনুষ্যত্বের অক্ষয় মশাল। সমীক্ষা শেষ হল। লিখেছেন শান্তনু চক্রবর্তী।